জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওগো আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, তোমাদের মাঝে একজন পাঠালাম মহামানব, যিনি হচ্ছেন দয়ার নবী আকা নবী মুস্তাফা। ওই নবী মুস্তাফাকে চেনার জন্য, ওই নবীর পাকের পথ জানার জন্য, ওই নবী মুস্তাফাকে বোঝার জন্য, ওই নবীর শান শওকত বোঝার জন্য, ওই নবীর বুলন্দ বাল আল্লাহ করেছে সেটা জানার জন্য। ওয়া কিতাবুম মুবিন, তোমাদের মাঝে একটা রহস্যময় কিতাব দেওয়া হলো। নবীকে যদি কেউ আঁকড়িয়ে ধরে থাকে, কোরআন পাক যদি ছেড়ে দেয়, ও জান্নাতে যাবে না। কোন ব্যক্তি কোরআন যদি ধরে থাকে, নবীর মহব্বত যদি ছেড়ে দেয়, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আবার নবী পাক সাহেবে লাউলাক জানিয়ে দিয়েছেন, জান্নাতি যদি হতে চাও, জান্নাতে যদি থাকতে চাও, জান্নাতের যদি হকদার হতে চাও, নবী পাক আমার বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। দুইটি জিনিসকে তোমায় পালন করে চলতে হবে। এই দুইটা জিনিস যার ভিতরে থাকবে, অটোমেটিক জান্নাতি হয়ে যাবে। গ্যারান্টি, ওয়ারেন্টির গল্প নয়। নবী আমার বলেছেন যাবে, এটা অবশ্যই যাবে। কিন্তু নবীর মহব্বত যার হৃদয়ে থাকবে, ওই কেবলমাত্র জান্নাতে যাবে। কোরআনের জ্ঞান, কোরআনের শিক্ষা যার ভিতরে থাকবে, সেই জান্নাতে যাবে। আমাদের মুফতি সাহেব বলতেছিলেন যে আপনি সব ওষুধ যদি নিতে হয় কোরআনে নেবেন। আহা, আমি শুনতেছিলাম, বারহাট তিনি সত্য বললেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত বিখ্যাত সাহাবায়ে কেরাম না, তিনিরা বলেছেন, হাদিস শরীফে এসেছে, ওনারা বলেন, শোনো, আমি কোরআনকে এতটা রিসার্চ করেছি, কোরআনের উপরে এত আমার বিশ্বাস যে আমার যদি মাঠে উট চড়তে গিয়ে যদি তার দড়ি হারিয়ে যায়, তো আমি অন্য জায়গাতে নয়, পবিত্র কোরআন শরীফে এসে খুলে খুলে আমি দড়িখানা কোথায় আছে খুঁজে বের করে দেব। লক্ষ্য রেখেছেন আপনি কোরআন কত বড় জিনিস? এই কোরআন শরীফে আলা হযরত আজিমুল বরকত, কানজুল কারামত, জামাল ইস্তেকামত, সুন্নির জান, মুমিনদের প্রাণ ইমামে আহমদ রাজা খান আলাইহির রহমত ও রিদওয়ান, ওনার ফেমাস কিতাব ফতওয়ায়ে রাজাবিয়াতে উনি বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের এক একটা আয়াতের তরজমা কত যে আছে তার অগণিত। এই আয়াতের তরজমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কমবেশ ৬০,০০০ করে কথা লুকায়িত রেখেছেন এক একটা আয়াতের ভিতরে। ৬০,০০০ ওনার ফতওয়ায়ে রাজাবিয়াতে লিখেছে, এই একটা আয়াতের ভিতরে ৬০,০০০ করে কথা লুকায়িত ভরা আছে। একবার তো ভাবুন যে কোরআনের শান ও মান মর্তবা কত। আজকে সেই পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনার সভা আল্লাহ পাক যে উদ্দেশ্যে করা হয়েছে, উদ্দেশ্যটা তো পূরণ হবে, আশা তো পূরণ হবে, সবটাই পূরণ হবে। আল্লাহ পাক যেন এই মনের বাসনা আশাখানা যেন কবুল করে নাই। একবার বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা জান্নাতের বাগানে বসে আছি। ২ নাম্বার হাদিসে পাক, বিখ্যাত হাদিসের কিতাব, সারা পৃথিবীর মাদ্রাসায়, যেই মাদ্রাসায় দাওরায়ে হাদিস পর্যন্ত পড়া হয়, ওই মাদ্রাসায় ওই কিতাবটা থাকে। যেই কিতাবখানার নাম জামে তিরমিজি শরীফ, ৮৬টার মধ্যে বিশাল কিতাব। নবী পাক সাহেবে লাউলাক বললেন যে পৃথিবীর বুকে যদি জান্নাত দেখতে হয় তো ২টি জায়গাতে জান্নাত দেখো, জোরে বলুন সুবহানাল্লাহ। একটি কোথায়? একটি হচ্ছে রিয়াজুল জান্নাত। যারা হাজী সাহেব তারা গিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে ওই রিয়াজুল জান্নাত খানা দেখে এসেছেন। স্বয়ং খোদা নবীর প্রেমে পাগল হয়ে, নবীর উপরে রাজি হয়ে জান্নাতকে, যে জান্নাত, ওই জান্নাতের একটা কোণাকে কেটে আমার নবী পাককে দান করেছিলেন। নবী পাক যেদিন মেরাজে গেলেন খোদার দিদারে, মেরাজে নবী পাক বহু জায়গা ঘুরলেন। ঘোরার পরে নবী ঘুরতে ঘুরতে যখন জান্নাতে গেলেন তো দেখছেন জান্নাতের এক কোণাখানা কাটা। নবী পাক খোদাকে জিজ্ঞাসা করলেন, হে খোদা, এই কোণা কাটা কেন? বলে, হে আমার মাহবুব, তোমার উপরে আমি রাজি হয়ে, তোমার প্রেমে পাগল হয়ে তুমি আমাকে এত রাজি করেছো,
ওইদিকে নজর করে তোমার মহব্বতে আমি জান্নাতের কিছুটা কোণাকে কেটে তোমার উপরে দান করে দিয়েছি। যেদিন কিয়ামত ঘোষণা হবে, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, সেই দিন রিয়াজুল জান্নাত খানা উঠে এসে কাঁটায় জান্নাতে এসে লেগে যাবে। আর খোদা জানিয়ে দিলেন যে সারা পৃথিবীর চাইতে যে জায়গাটা বড় উন্নত মানের, সেটা হচ্ছে নবী পাকের রওজা শরীফ। আর ওই রওজা শরীফটাই হচ্ছে রিয়াজুল জান্নাত। জোরে বলুন ওটা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। নবী পাক যে ঘরে থাকা অবস্থাতে খোদার ওহী অবতীর্ণ হতো। অন্যান্য ঘরে অন্যান্য বিবিদের কাছে থাকলে ওহী অবতীর্ণ হতো না, কিন্তু যখন হযরতে আয়েশা সিদ্দিকার ঘরে থাকতেন সেই রাত্রিতেও নবী পাকের উপরে ওহী বন্ধ থাকতো না। জিবরিল আমিন আসতেন আর ওহীকে অবতীর্ণ করতেন। চলুন এগিয়ে নিয়ে যাই পবিত্র কোরআন শরীফ থেকে যে আয়াতে পাক পড়েছি। মহাগ্রন্থ পবিত্র কোরআন পারা নম্বর 21, দ্বিতীয় নম্বর পৃষ্ঠা, ডান দিকের পেজে লাইন নম্বর 12, ওর ভিতরে আয়াতে পাক লেখা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে বলেন, একটু কর্ণপাত করুন। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বললেন, ওগো আমার বান্দা বান্দিরা, তোমাদের যা জান আছে, যাকে জান দেওয়া হয়েছে, আত্মা যার আছে, জেনে রেখে দাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তাদেরকে মওতের স্বাদ চাখতে হবে, মওতের স্বাদ গ্রহণ করতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিল, মওতের স্বাদ গ্রহণ না করলে, তোমরা যদি এই জিনিসটাকে অস্বীকার করো যে আমাকে মরতে হবে না, আমি দুনিয়ার মাঝে আছি, চিরজীবিত হয়ে থাকবো, এটা কখনোই তোমাদের মানা যাবে না। আজ তুমি দুনিয়ার মাঝে আছো, কালকে তোমার মওতের স্বাদ গ্রহণ করতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বান্দা বান্দিরা, মরার পরে তোমাদের কিন্তু শেষ হবে না, আবার মরার পরে তোমাদের পুনরায় জীবিত করা হবে। এ মুসলমান বাবাজি বন্ধুগণ, এলাকার অনেক মানুষের এটা ধারণা, মাওলানা মরার পরে তো আমাদের অস্তিত্ব থাকবে না, বাপ দাদা কবরে চলে গিয়েছে, ওদের কবর খনন করলে কিছু দেখতে পাওয়া যাবে না। আমার 14 পুরুষ কতদিন আগে গিয়েছে, ওদের কবরকে যদি খোঁজা যায় হাড্ডিও পাওয়া যাবে না। তবে মাওলানা আবার আল্লাহ পুনরায় কি করে জিন্দা করতে পারবেন, এটা অনেকের ভিতরে ধারণা রয়ে গিয়েছে। আমার আল্লাহ কোরআন পাকে 21 নম্বর পারাতে ওই পৃষ্ঠার শেষ নম্বর লাইনে 13 নম্বর লাইনে বলেছেন, সুম্মা ইলাইনা তুরজাউন, বান্দা বান্দিরা, তারপরে তোমাদের আবার কবর থেকে পুনরায় জীবিত করে হাসরের ময়দানে ওঠানো হবে। সব যার জান আছে মরতে হবে, মরার পরে কবরে যেতে হবে, কবর থেকে আবার জীবিত হয়ে হাসরের ময়দানে উঠে আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে হবে। এখানে হযরতকে জিজ্ঞাসা করবেন, মরার কথা কিন্তু মরতেই হবে এরকম কথা কিন্তু বলা হয়নি। মরার কেবলমাত্র শুধু স্বাদটা গ্রহণ করবে, কেবলমাত্র সে মওতের স্বাদ থেকে জায়গা পরিবর্তন করবে। দুনিয়ায় ছিল, কবরে যাবে, শ্বশুরিলে বেড়া ছিল, বেড়াটা বন্ধ হবে, এটাই কেবলমাত্র। মরেই যাবে না। যদি মরেই যাবে তাহলে হিসাব কার হবে? যদি মরেই যাবে তাহলে কবরে জান্নাতের বিছানায় কে ঘুমাবে? যদি মরেই যাবে তাহলে ও কিন্তু জান্নাতের খাবার কে খাবে? যদি মরেই যাবে তো জান্নাত জাহান্নামে কে যাবে? কাজে মরেই যাবে না, শুধু কেবলমাত্র মরণের স্বাদটা গ্রহণ করবে। এটা আল্লাহর কোরআনে বহু জায়গায় এসেছে, হাদিসে তো ভরি ভরি আছে। মওত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে মরে আপনি অমর হয়ে যাবেন, মানে আপনার দেহ খাবে না, হাত খাবে না, কাফনে পর্যন্ত দাগ লাগবে না। আর একটা হচ্ছে মরার পরে আপনার দেহ পচে পচে সরে নষ্ট হয়ে ওই কবর ভেঙে আপনার বুকে পড়ে আপনার হাড্ডি গুড্ডি কিছুই থাকবে না। দুইটি।
আপনি বলবেন মাওলানা একটাই জিনিস দুটি প্রকার কিরকম? বহুদিন পূর্বে আমার দাদা জান এই প্রকার খানার ব্যাখ্যা করেছিলেন, আমার অধমের মুখ থেকে শুনে। আপনাদের এলাকাতে, আমাদেরও এলাকাতে, যেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের জড়ও আছে, মূলও আছে, সেই জায়গাতে শবে বারাত উপলক্ষে হালুয়া রুটি বানা হয়। হয় না? হয় না? হালুয়া রুটি হয়। যদি কেউ মহব্বতের সাথে বিটির বিয়ে দিয়েছে অন্য একটি গ্রামে, আপনি মোড়ারে ধরুন, সাপোজ মোড়ারে দিয়েছেন বিটির বিহা, আর আপনার এই গ্রাম হরিশপুর, হরিশপুরে আপনার বাড়ি, মহব্বতের সাথে নতুন বিয়ে দেওয়ার কারণে বিহাইকে আর বিহানকে দুজনাকে শবে বারাতের দিনে আপনি দাওয়াত করেছেন। নফল রোজার ফলে বিহাই আর বিহান কিন্তু রোজা রাখেনি, এই বাড়িতে মোটামুটি সবাই রোজা রেখেছে, নেকির গুণ প্রচুর পাওয়া যাবে। হুজুর বলেছে প্রচুর নেকি শবে বারাতের রোজা থাকলে। এই লোভে বা আশাতে ও কিন্তু রোজা আছে বেচারি। বিহাই আর বিহান নতুন, ওরা